হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের সামনে দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 7:30। এদিকে রিউ দেখো জুতো পরছে, দেখো রিউ রেডি, আমি রেডি, সঞ্জীব অনেক আগে বেরিয়ে গেছে। তো চলো আজকে কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো চলো আর দেরি করবো না, সবাই এসে টাকাটাকি করছে সব বন্ধুরা আমার। চলো। তো আমরা সবাই এক জায়গায় গাড়িতে বসে পড়লাম, সব বন্ধুরা মিলে খুব মজা করতে করতে গেলাম। তারপরেই পৌঁছে গেলাম একদম পিকনিক স্পটে। তো দারুণ জায়গাটা দেখে তো আমার খুব ভালো লেগেছে। এটা নাকি মধ্যমগ্রামে কোন বাদু বলে কোন জায়গা, তো সেই জায়গাটা খুব একটা আমি একটা চিনি না, কিন্তু এসে খুব ভালো লাগলো। বেশ ঢুকেই বেশ ফুলের, গাঁদা ফুলের বাগান, গোলাপ ফুল আছে। তারপরে বাগানটা বেশ পুরো আম বাগান যাকে বলে, পুরো আম গাছে ভর্তি। তো সাজানোটা বেশ ভালোই লেগেছে। তো আমরা স্পটে চলে এসেছি, সবাই মিলে মজা করছি। তো দেখে নাও কত সুন্দর জায়গাটা, দারুণ দারুণ। তোমাদের সবাইকে সব ঘুরে ঘুরে দেখাবো। তো দেখো এই যে আমার সব বান্ধবীদের দেখো, ননদ কাম বান্ধবী, এই এক বান্ধবী, এই বান্ধবীর মেয়ে, আমার মেয়েকে চেনো, এই আরেকজন নতুন বান্ধবী। তো সবাই হাই করে দাও। তো এখানে এখন আমরা সব টিফিন খাবো, সব ব্রেকফাস্ট করবো। তো চলো সব এক এক করে দেখতে থাকো দেখতে থাকো, খুব সুন্দর জায়গাটা দেখাবো সবাইকে ঘুরে ঘুরে। তো চলো পরে তোমাদের সামনে আবার আসছি, একটু আমরাও একটু এনজয় করি। ঠিক আছে, খেতে তো আবার ইউয়া সহ্য করতে পারছে না, খেয়ে নিচ্ছে। না, রান্নাটা ভালোই হয়েছে, ডালটা ভালোই, ছোলা ডালটা খুব ভালো হয়েছে। তো ব্রেকফাস্ট খাওয়ার পর চলে আসলাম, এখানে প্রোগ্রামও ছিল দেখার জন্য। এখানে বেশ ভালো ভালো আর্টিস্ট এসেছিলো আর গান হচ্ছিলো, তো শুনছিলাম বসে বসে। তো ব্রেকফাস্টের পর মাঝে ছিল খাবারে আমাদের বেবিকর্ন আর চিকেন পকোড়া। তো ওগুলোও খেলাম বসে বসে, মানে যেখানে সবাই মানে বসেছিলাম চেয়ারে, তো ওরা এসেই দিয়ে গেছিলো। তো খেয়ে দিয়ে তারপরে চলে গেলাম ওইখান থেকে। তো স্লিপ চড়ছে বাচ্চারা, তো আমরাও আর লোভ সামলাতে পারলাম না, বেশ মনে হলো ছোটোবেলায় ফিরে গেলাম। তো দোলনা চড়তে চলে গেলাম আমি আর আমার বান্ধবী। তো সবাই এক এক করে সবাই চলেছে, তো প্রথমে আমি আরও চড়ছিলাম। তো দেখতে পাচ্ছি অন্য জায়গায় সবাই কেউ নাচছে, কেউ ক্রিকেট খেলছে, তো যে যার মতন শেষে মানে করেছে ওখানে আনন্দ। তো আমরাও এখানে দোলনা চড়ে তারপরে ওখানে স্লিপ ছিল। তো আমি তো স্লিপ চড়তে আমার তো খুব ভালো লাগে, তো তার চলে গেলাম আবার স্লিপ চড়তে। তো এক এক করে সবাই এই আনন্দ করলাম। তার মাঝে আমি আবার একটু কি বলবো, রিল বানাতে চলে গেলাম, ভিডিও বানালাম, অনেকগুলোই বানিয়েছি। তো বানানোর পর তো এখানে স্লিপ চড়ছি, দেখতে পাচ্ছ কতটা মজা করে চড়ছি। তো খুবই মজা করেছি এই স্লিপ চড়াতে, দারুণ দারুণ, একদম পুরো ছোটোবেলায় ফিরে গেছি। তো দেখতে পাচ্ছি আমার আরেক বান্ধবী এসে গেছে, ও মানে একটু লেটে এসছে, ও একটু কাজ ছিল তাই লেটে এসছে। দেখতে পাচ্ছি নীল জামা পরে যে কোলাকুলি করছে, তো ও একটু পরে এসছে। তো যাই হোক সবাই মজা করছি, নাচতে নাচতে একদম, ওখানে গান যেহেতু চলছে, তো নাচতে নাচতে আমরা স্লিপ চড়ছি ওখানে, কী করবো বলো। তো দেখো এত মজা, মানে কি বলবো, সারা মানে সব সময় তো সংসার ঘরে রান্না বান্না করি, তো একটি সময় ফাঁক পেয়ে একটা সময় আনন্দ পেয়েছি, খুব মজা করে নিয়েছি সেদিনটা খুব পিকনিকে গিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে আমরা গানের লড়াই খেলছি, অন্তাক্ষরী। মাস্কটা খোলো। তো দেখতে পেলে আমরা অনেক রকম খেলা খেলাম, অনেক রকম খেলে বেশ মজা পেলাম। ট্রুথ অ্যান্ড ডেয়ার, তারপরে অন্তাক্ষরী, এদিকে খেলে তারপরে চলে আসলাম লাঞ্চ করতে। তো লাঞ্চে অনেক কিছুই ব্যবস্থা ছিল, ভাত,
ডাল ছিল বাঁধাকপি মাছের মাথা দিয়ে, তারপরে মাছ ছিল, তারপরে চিকেন, মাটন ২ রকমই দুটোই ছিল। যারা চিকেন খায় চিকেন, যারা মাটন খায় মাটন। তারপরে ছিল চাটনি, পাঁপড়, কমলাভোগ, মাখা, সন্দেশ। তো এইসব খেয়ে একদম পেট পুরো ঠেসে গেছে। তারপরে বসে কিছুক্ষণ গান শুনছিলাম। তো সবাই দেখছে ওদিকে খেলা, ছেলেরা খেলছে ক্রিকেট, কেউ নাচ করছে, তো খুব মজা করছে। शायर है मैं तेरी शायरी आशिक है मैं तेरी आशिकी तुझे मिलने को दिल करता है तुझे मिलने को दिल करता है ओ मेरे साजना तू शायर है मैं तेरी शायरी तू आशिक है। তো নাচানাচি করে এসে এখানে একটু বসে গল্প করছিলাম, রেস্ট নিচ্ছিলাম। মানে প্রচুর নেচেছি, যাকে বলে হাঁপিয়ে গেছিলাম নাচতে। আর সারাদিন খুব মজা করেছি, খুব মজা। মানে বলার বাইরে, যাকে বলে একদম ছোটোবেলাটাকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। মানে কোনো খেলা বাদ দিয়ে নিয়ে আমরা সবাই মিলে খুব খেলাধুলা করেছি। তো এখানে সব এক করে বসে একটু গল্পও করছিলাম, একটু রেস্টও নিচ্ছিলাম। তো তারপর তো যাওয়ার পালা। তো 6টার আগে গেট খুলবে না, ভেতরে ঠিক মানে সবাইকে থাকতে হবে। গেট বন্ধ করে দিয়েছিলো ঢোকার, মানে সবাই ঢুকে গেট আটকানো। একদিকে ভালো, বেশ সবাই এর ভিতরেই যা ইচ্ছা করো, মানে গেটের বাইরে যাওয়া যাবে না, তাই জন্য গেটটা আটকে দিয়েছিলো। তো এটাই বেশ ভালো লেগেছে আমার। তো চলো আজকের মতন ব্লগটা এতটুকুই রাখছি। তো চলো টাটা, বাই বাই, এখন বাড়ি চলে যাওয়ার পালা।